পৌরাণিক গল্প রাবণ ও তার জ্যোতিষবিদ্যা। লঙ্কার রাজা রাবণ শুধু তার শক্তি ও দানবীয় ক্ষমতার জন্যই নয়, তার অসাধারণ জ্যোতিষবিদ্যার জন্য পরিচিত ছিলেন। তিনি ছিলেন একজন বিশারদ জ্যোতিষী এবং তার জ্ঞান অসাধারণ। রাবণের জ্যোতিষবিদ্যা তাকে অনেক যুদ্ধ এবং প্রতিকূল পরিস্থিতিতে সাফল্য এনে দিয়েছিল। রাবণ ছিল পুলস্ত্য মুনির পুত্র এবং বিশ্রবা মুনির সন্তান। তার মা কৈকসী রাক্ষসকুলের ছিলেন। এই বিশেষ মিশ্রণ তাকে অসাধারণ জ্ঞান ও শক্তির অধিকারী করে তোলে। রাবণ তার কঠোর তপস্যা এবং জ্ঞানলাভের মাধ্যমে ব্রহ্মা থেকে অমরত্ব এবং অসাধারণ শক্তি লাভ করেন। রাবণ তার জ্যোতিষ জ্ঞান দিয়ে সমস্ত গ্রহ এবং নক্ষত্রের অবস্থান এবং প্রভাব সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেছিলেন। তিনি জ্যোতিষ শাস্ত্রের বিভিন্ন পদ্ধতি ও গ্রন্থগুলি অধ্যয়ন করে নিজেকে এই বিদ্যায় পারদর্শী করে তোলেন। রাবণ তার শক্তি এবং জ্যোতিষ বিদ্যা ব্যবহার করে তার রাজ্য এবং সেনাবাহিনীকে সবসময় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করতেন। রামায়ণে রাবণ প্রধান বিরোধী চরিত্র হিসেবে পরিচিত, কিন্তু তার জ্ঞান এবং বুদ্ধি উপেক্ষা করা যায় না। সীতাকে অপহরণ করার সময় রাবণ তার জ্যোতিষ বিদ্যা ব্যবহার করে সঠিক মুহূর্ত নির্ধারণ করেছিলেন, যাতে তাকে কোনো বাধার সম্মুখীন হতে না হয়। কিন্তু তার অহংকার এবং অতিরিক্ত আত্মবিশ্বাস তাকে পতনের দিকে নিয়ে যায়। রাবণ তার জ্যোতিষ বিদ্যা ব্যবহার করে নিজের মৃত্যুক্ষণও নির্ধারণ করতে সক্ষম হয়েছিলেন। তিনি জানতেন যে রাম এবং লক্ষ্মণ তার জন্য প্রধান বিপদ। তার জ্যোতিষ জ্ঞানের ভিত্তিতে তিনি বুঝতে পারেন যে শুধুমাত্র একজন বিশেষ পুরুষই তাকে পরাজিত করতে সক্ষম হবেন, যিনি হনুমানের সহযোগিতায় আসবেন। রাবণ তার জ্যোতিষ জ্ঞান দিয়ে নিজের ভবিষ্যৎ জানলেও তার অহংকার এবং ক্ষমতার লোভ তাকে পতনের দিকে নিয়ে যায়। রামের সাথে যুদ্ধে তিনি পরাজিত হন এবং তার রাজ্য লঙ্কা ধ্বংস হয়ে যায়। তার মৃত্যুর আগে রাবণ রামকে তার জ্ঞানের মূল্য এবং নৈতিকতার গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেন। রাবণ ও তার জ্যোতিষ বিদ্যার এই কাহিনী আমাদের শেখায় যে জ্ঞান এবং বিদ্যা ক্ষমতা এনে দেয়, কিন্তু অহংকার এবং নৈতিকতার অভাব শেষ পর্যন্ত পতনের কারণ হয়। এটি আমাদের জীবনে জ্ঞান, নম্রতা এবং ন্যায়পরায়ণতার মূল্যবোধ শেখায়। এই রকম আরও গল্প শুনতে অষ্টম বসু জ্যোতিষের সাথে যুক্ত থাকুন।